আমার গল্প। বিয়ের 1 বছরও আমার স্বামী আমাকে স্পর্শ করেনি। এরপর যা হয়েছিল তা আমাকে নাড়া দিয়েছিল। আমি আমার বিয়েতে সবকিছু মেনে নিয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমি সবসময় অনুভব করি যে আমার বিয়েতে কিছু অনুপস্থিত ছিল। এমন পরিস্থিতিতে যখন সত্য আমার সামনে এলো, তখন তা আমাকে নাড়া দিল। এ কথা একেবারে অস্বীকার করা যায় না যে পরিবারে মেয়ের জন্মের সাথে সাথেই তাকে বিয়ের প্রকৃত অর্থ শেখানো হয়। আমাকে ছোটবেলা থেকেই শেখানো হয়েছিল যে বিয়ে একটি পবিত্র বন্ধন, যা সর্বদা লালন করা উচিত। আমার বাবা মা এবং ভাই বোনদের বিবাহিত জীবন খুব সুখের ছিল বলেই সম্ভবত এটি এই কারণেই আমি বিশ্বাস করতে শুরু করেছি যে যাকে বিয়ে করব তার সঙ্গে পা মিলিয়ে হাঁটব। কিন্তু আমার সাথে এমনটা হয়নি। সময়ের সাথে সাথে আমি বুঝতে পেরেছি কিভাবে আমরা অন্যের সুখের যত্ন নেওয়ার সময় আমাদের নিজের সুখকে ঝুঁকিতে রাখতে পারি। আসলে আমি যখন বিয়ে করি তখন আমার বয়স ছিল মাত্র 26 বছর। আমি আমার বিয়ে নিয়ে খুব উত্তেজিত ছিলাম, এই কারণ আমি নিশ্চিত ছিলাম যে আমার বাবা মায়ের মতো আমার বিবাহিত জীবনও খুব সুন্দর হবে। তিনি অবশ্যই আমার জন্য নিখুঁত ব্যক্তিকে বেছে নিয়েছেন, যে আমাকে সবসময় খুশিতে রাখবে। কিন্তু আমি জানতাম না যে আমার ভাগ্যে অন্য কিছু লেখা আছে। বিয়ের আগে আমার ভাবি স্বামীর সাথে আমার মাত্র 1 বার বা 2 বার দেখা হয়েছিল। তিনি ছিলেন বেশ লাজুক এবং ভদ্র। তাকে দেখে আমার মনে হলো সে আমার জন্য পারফেক্ট। আমি আমার সিদ্ধান্তে খুব সন্তুষ্ট ছিলাম। বাবাও আমার বিয়েটা খুব ভালো করে সাজিয়েছেন, কিন্তু আমার বিয়ের প্রথম রাতে আমার সাথে এমন কিছু ঘটেছিল যা আমার জীবনকে খারাপভাবে নাড়িয়ে দিয়েছে। সবাই জানে বিয়ের রাতের মানে কতটা। এই অভিজ্ঞতাকে স্মরণীয় করে রাখার জন্যই আমি নিজেকে প্রস্তুত করেছিলাম। আমার স্বামী এসে বসলেন এবং আমার সাথে কয়েক মিনিট কথা বললেন। তিনি ক্লান্ত হয়ে পড়েছেন বলে কথা শেষ করেন। আমিও ভাবলাম বিয়ের আচার অনুষ্ঠানের কারণেই সে হয়তো ক্লান্ত হয়েছে। সেই জন্য আমিও এ বিষয়ে তেমন কোনো প্রতিক্রিয়া জানাইনি। আমার বিয়ের 1 সপ্তাহই কেটে গেছে এবং আমার স্বামী এখনো ওকে স্পর্শ করেনি। আমি অদ্ভুত কিছু অনুভব করেছিলাম, কিন্তু আমি আমার দিক থেকে উদ্যোগ নিতে চাইনি। এর কারণ আমিও খুব লাজুক প্রকৃতির। আসলে তিনি খুব সভ্য মানুষ ছিলেন, কিন্তু একটা জিনিস আমাকে বিরক্ত করত, কেন সে
কেন সে আমার সাথে শারীরিক মিলনে কোনো আগ্রহ দেখায়নি। শুধু তাই নয়, তার সাথে থাকতে থাকতে আমার মনে হতে লাগলো যে সে আমার স্বামী হওয়ার চেয়ে আমার বন্ধু থাকতে বেশি পছন্দ করে। মাস পেরিয়ে যাওয়ার সাথে সাথে আমি প্রতিদিন নতুন কিছু অনুভব করতে শুরু করি, কিন্তু তখনও আমাদের মধ্যে নতুন দম্পতি হওয়ার কোনো অনুভূতিই ছিল না। দেখে মনে হচ্ছিল বিয়ে করা এবং তা বজায় রাখা আমাদের বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। আমি তার কাছে কখনো অভিযোগ করিনি, কারণ তিনি ছিলেন অত্যন্ত দয়ালু ব্যক্তি। তার সাথে আমার কোনো সমস্যাই ছিল না। তবুও আমি অনুভব করেছি যে আমার বিয়েতে কিছু অনুপস্থিত ছিল। আমাদের বিয়ের পর 1 বছর কেটে গেল এবং একটি ছোট্ট বিষয় নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল, যা সত্যিকারের অর্থেই মারাত্মক লড়াইয়ে পরিণত হয়েছিল। আমি রেগে গিয়েছিলাম, তাই আমি বলেছিলাম যে আমি একটি স্বামীর জন্য আকুল ছিলাম, যা আমি কখনো পাইনি। এই কথাগুলো বলার সাথে সাথে আমার স্বামী হঠাৎ চুপ হয়ে গেলেন এবং বিছানার ধারে বসে পড়লেন। তাকে কাঁদতে দেখে আমি চুপ হয়ে গেলাম। আমি হতভম্ব হয়ে গেলাম, কারণ আজ পর্যন্ত ওকে আমার সামনে এতটা দুর্বল হতে দেখিনি। তাকে মন খারাপ দেখে আমি তাকে সান্ত্বনা দিয়েছিলাম। তারপর সে আমার কাছে ক্ষমা চেয়ে বলেছিল যে আমাকে আঘাত করার কোনো উদ্দেশ্য তার ছিল না, কিন্তু তিনি মহিলাদের পছন্দ করেন না। আমি রীতিমতো কাঁপতে কাঁপতে নিজের জায়গায় দাঁড়িয়ে রইলাম। তিনি স্বীকার করেছেন যে তিনি সমকামী। কিছুতেই আমি বুঝতে পারছিলাম না। আমি তখন জিজ্ঞাসা করলাম, তুমি কি সমকামী? সে আমার দিকে তাকিয়েই কিছু বলল না। আমি ভাবছিলাম আমার বিয়েটা একটা ছলনা মাত্র। আমি বিছানায় চুপচাপ শুয়ে পড়লাম এবং বাস্তবতা থেকে বাঁচার জন্য ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু আমি ভালো করেই জানতাম এটা স্বপ্ন নয়। আমার স্বামী পুরুষদের পছন্দ করে। এটা আমাকে সব মূল্যেই মেনে নিতে হয়েছিল, কিন্তু এই সময়ে আমার নিজের সুখের কি হবে? আমি আমার সুখের পরোয়া না করে সারা জীবন তাকে বিয়ে করার ভান করার সিদ্ধান্ত নিয়েছি। তবে তিনি আমার সাথে বিশ্বাসঘাতকতার জন্য ক্ষমা চেয়েছিলেন। তিনি বলেন তিনি আমাকে সবকিছুই বলতে চেয়েছিলেন, কিন্তু তার মনে হয়েছিল যে বিবাহিত জীবনে ব্যস্ত হয়ে পড়ে হয়তো সে বদলে যাবে, কিন্তু এটা ঘটবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটি আর চলতে পারে না। আমাদের কিছু সিদ্ধান্তে পৌঁছাতে হয়েছিল। এমন পরিস্থিতিতে আমরা বিবাহ বিচ্ছেদের আবেদন করি, যার কারণে আমাদের পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু আমার এবং আমার স্বামীর মধ্যে বন্ধুত্ব হিসেবে সম্পর্কটা অনেক দৃঢ় হয়েছে। আমি তাদের বুঝতে পেরেছি এবং তাদের অনুভূতিকে সম্মান করেছি। তিনি চেয়েছিলেন আমি এমন একজনকে খুঁজে পাই যার সাথে আমি সর্বদা খুশি থাকব।
এই পদক্ষেপটি আমাদের সেই বন্ধন থেকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় ছিল, যা আমাদের একটি অসুখী অসম্পূর্ণ বিবাহের মধ্যে রেখেছিল। তবে আমি খুশি যে আমরা সমাজের কথা না ভেবে নিজেদের সুখের কথা ভেবেছি। সত্যি বলতে আজ আমি খুব খুশি। ধন্যবাদ।